এ মাঝি এদিক দিয়ে কই নিয়ে যান? আরে মিয়া যদি সোজা যায় তো লাগবে 3 ঘন্টা, আর যদি এই দিক দিয়ে যায় লাগবে মাত্র আধা ঘন্টা, বুঝো? আরে এদিক দিয়ে তো ডাকাত আছে। আরে মিয়া 3 বছর ডাকাতের লাগে আমার দেখা হয় না, আর আমি ডাকাত পালি। এই যে আলু চাট আছে, ডাকাত আইলে পিটামু। সরে তো সরো। কিরে চিংড়ির পোনা কয়টা ধরছস? ডাকাতি করে তুই কয় টাকা পাইছস? আচ্ছা আমার একটা কথা কত, আমি যে ডাকাতি করতে গেছি তুই জানলি কেমনে? তুই এই তথ্য করতে পাস আমার? আমি তো রগে রগেছি, বুঝছস? সব খবর আমার কাছে আছে। মাইসের থেকে না খায়া এরকম করে ডাকাতি না কইরা নিচে কিছু করে খাইতে পারছ না? রগে রগে চিনোস, তাহলে তো এটাও বুঝার কথা যে ডাকাতি আমার রক্তে মিশে গেছে গা। রক্তের স্রোত আর নদীর স্রোত কোনদিন বেমানি করে না। মাংসে ডাকাইতে রক্ত আয়া পড়ছে। তবে কথা দিতেছি, একদিন না একদিনই ডাকাতি ছেড়ে দিন। যেদিন তুই ডাকাতি ছাড়বি ওই দিন আমগো বিয়ে হইব। তাইলে ওই দিন বেশি দূরে নাই, খুব জলদি। আমার মাথা গরম করেছে কিন্তু রঘু, সাধারণ পরিবারে আমার মতো লোকের বিয়ে করা ঠিক না। এটা সমস্যা লাগেই থাকবো, পুলিশের সমস্যা, সামাজিক সমস্যা চলতেই থাকবো। তাই আমি সিদ্ধান্ত নিছি, আমার বন্ধু জামাল ডাকাতের মাইয়া কুসুমের লগে তার বিয়ে করাম, আর এটাই ফাইনাল। কে কইছে আমি রঘু লগে ঘোরাঘুরি করি? মাইসে যা কইছে সব মিথ্যা কথা কইছে। মিথ্যা কথা, মিথ্যা কথা আমি একদম পছন্দ করি না। আমার এক কথা 100 কথা সমান। আমার বন্ধুর মাইয়ার লগে তোর বিয়ে করাম। আব্বাই কইছে কাইটটা আমারে গাঙ্গে জলে ভাষায় দিব, কুমির রেখা হইব, তারপরে তোর লগে কোনো ডাকাইতে ঘরে বিয়া দিব না। তোর জন্ম এই রোগের জন্য, তুই খালি আমার, তুই আর কারো হইতে পারবি না। আমি হইতেই দিব না। আব্বা আমি রঘুরে ভালোবাসি। ভালোবাসা একদম মাইরা ফেলাবো কিন্তু কই দেই চিরস আমারে। আব্বা আমি রঘুরে ছাড়া বাঁচবো না। কত বড় সাহস! আস্তে সুন্দরী লেগা আমি আমার বাপেরও ছাড়িনি। তুই কোন জঙ্গলের রাজা রে? কত বড় সাহস, তুই আমার সুন্দরী রে আমার সামনে গায়ে হাত তুলস? তোর এই হাত আমি রঘু এনে এইসব ডাকাতি শুরু করছিস না? আব্বা তুমি আমার যার লগে বিয়া দিবা তার লগে আমার বিয়া হইব। তোর জন্য গ্রামের মধ্যে আমাদের কোনো মান সম্মান কিছুই থাকলো না। গ্রামের মানুষ আমাদের নিয়ে কানাকানি করতেছে। তোরা এটা আগে জানলেই আগেই মেরে ফেলতাম। রঞ্জু এইভাবে হইব না, যা করার আমি করতেছি, তুই আমার লগে আয়। সর্দার গ্রামবাসীরা সব মশাল হয়ে আইতেছে, ওই দিক থেকে আমগো ঘর বাড়ি নাকি পুরাই বেলাইব। শুধু ঘর বাড়ি না, আমগো নাকি জ্বালাই দিব। রঘু চল চল জায়গা। কে যাই? না না, সুন্দরী রে ফালায় আমি আনতে কোথাও যাবো না। ওই বুঝাও, তোমার পোলারে বুঝাও। ভাই কি কইতাছস? সুন্দরী বড় হয়ে গেছে আমার কাছে। যা যা তাড়াতাড়ি আরে আমার লগে তুই বড়টা বড় বুঝাই। যা। তোর কারণে মা রে হারাইলাম, গ্রাম সারা হইলাম। মায়েরা পালা মারে, মায়েরা পালা মারে, আমি বাঁচতে চাই না তো আর। আমি কি বাইসে থেকে কি করবো? মায়েরা পালা মারে। শোনো, আমাকে হাতে বন্ধু সোনার লঙ্কার আর টাকা পয়সা আইছে, তা আজকে আমার মধ্যে বন্টক করে দিব। কে দিব? আমাকে সুন্দরী বনদেবী। চাচা জানা আমি কেমনে ভাগ করে দিব? আমি তো হিসাব নিকাশ অতটা জানি না। কই কি? আরে এটা তো মানিজ্যতের ব্যাপার। তুমি হলো বনের রানী, তুমি যদি হিসাব নিকাশ না জানো তাহলে হইব? বাকি টাকা কই রাখছো? বাই কর। সুন্দরী তোমার চোখ টলমল করতেছে কেন? মন খারাপ? আশেপাশে তোমার পরিবারের মানুষজন নাই, কষ্ট পেতেছো সেই জন্য? আও আমার আর ভালো লাগতেছে না। আরে যাও, ভালোবাসা ফিরে পাইছি তো, আহো। তুই আমারে এমনি মারলি সুন্দরী? তোর মতো মানুষের বাচ্চা থাকার কোনো অধিকার নাই। আমার বাপের একটা ভালো মানুষের লাগে অনেক বিয়ে দিচ্ছিল। সেই মানুষটারে আমার চোখের সামনে ঠিক খোলা কাটছে। তুই আমারে কেমনে মারলি? তুই আমারে ভালোবাসতে, আমি তোর ভালোবাসার মানুষ সুন্দরী। ভালোবাসার মানুষ ছিলি।